ঘন জঙ্গলের মধ্য দিয়ে পথ। কোথাও কোথাও এই ঝাড়ি পথে গাছের সংখ্যা অপেক্ষাকৃত কম হলেও পথ বড় প্রস্তরময়। উঁচু নিচু পথ দিয়ে ওঠানামা করতে করতে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে প্রায় 2 মাইল যাবার পর সুরজওয়ার নামক গ্রামে পৌঁছে গেলাম। গ্রামে ঢুকে গ্রামের পশ্চিম প্রান্তে এক প্রাচীন মন্দিরের সামনে দাঁড় করিয়ে মহাত্মা বললেন, এখানে মহাদেবেরই মুন্ড নামক এক গণ সেবাপরাধে অভিশপ্ত হয়ে মনুষ্য যোনিতে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতে বাধ্য হন। জন্মান্তর হলেও মহাদেবের দয়ায় তাঁর স্মৃতি লোপ হয়নি। জাতিস্বর এক ব্রাহ্মণ বালক হয়েই তিনি জন্মগ্রহণ করেন এবং পূর্বজন্মের সংস্কার বশে নর্মদা তটের এইখানে কঠোর তপস্যায় ব্রতী হন। সিদ্ধি লাভের পর এখানে মুন্ডেশ্বর শিব প্রতিষ্ঠা করে যোগস্থ হয়ে দেহ রক্ষা করেন। মহাদেবের কৃপায় তিনি পুনরায় গণ রূপে গৃহীত হন। মুন্ডেশ্বরকে প্রণাম করার পর তিনি আমাদেরকে কিংসুক, কাঁঠাল, পাটল, অগস্তি এবং শাল বনের ভেতর দিয়ে উঁচু নিচু পথ বেয়ে প্রায় 1 মাইল পূর্ব দিকে হাঁটিয়ে নর্মদা তটে নিয়ে গিয়ে বললেন, এই তীর্থের নাম মাতৃতীর্থ। এখানে সপ্তমাতৃকা তপস্যা করেছিলেন। তাদের তপস্যায় তুষ্ট হয়ে উমার্ধ শরীর এবং নাগযজ্ঞোপবীতধারী মহাদেব তাঁদের কাছে আবির্ভূত হয়ে বলেন, তোমরা এখানে থেকে সর্বজীবের দুঃখ হরণ করো। উমার্ধধারী দেবেশো ব্যালযজ্ঞোপবীতধৃক্ উবাচ যোগিনী বৃন্দং কষ্টস্কষ্টমহোহর। আপনারা ইচ্ছা করলে এখানে কিছুক্ষণ জপ বা তর্পণ করুন। তাঁর নির্দেশ এবং ঐকান্তিক ইচ্ছা দেখে আমি ছাড়া সকলেই নর্মদা স্পর্শ করে জপ করলেন। আমি নর্মদায় নেমে পিতৃতর্পণ করলাম। এই মাতৃতীর্থের পাশেই কিছু দূরে নর্মদার তীরেই এক বিশাল নর্মদা মায়ের প্রস্তর মূর্তি স্থাপিত আছে দেখলাম। চতুর্ভুজা মূর্তি, বাম পাশের উপরের হাতে পৌর্ণকুম্ভ, নিচের হাতের করতলে একটি শিবলিঙ্গ, ডান দিকের নিচের হাতে অভয় মুদ্রা, ঊর্ধ্বে উত্তোলিতা অপর হস্তে জ্যোতির শিখা। শিল্পীর গঠন পারিপাট্য এমনই যে কত শত বৎসর পূর্বে এই মূর্তি গড়া হয়েছিল তা নির্ণয় করা কঠিন, কিন্তু এখনো মূর্তিটিকে জীবন্ত বলে মনে হচ্ছে। নাঙ্গা সাধু বললেন, সূর্যবংশীয় কোনো রাজা এখানে তপস্যা করে মা নর্মদার দর্শন পেয়েছিলেন। তিনি সাধনায় কৃতকৃত্য হয়ে মায়ের এই বিশাল মূর্তি স্থাপন করে গেছেন। এই তীর্থ নর্মদা তীর্থ নামে বিখ্যাত। আমরা সেখানে প্রণাম করে আবার এগিয়ে চললাম। একই ঝাড়িপথ, প্রস্তর এবং কঙ্করময়। এই পথে একটা বৈশিষ্ট্য দেখলাম, পথের চারদিকে শাল, অর্জুন, বিল্ববৃক্ষ তো আছেই, তাছাড়াও আছে তিন্দুক, পাটল, শমী, পুন্নাগ, নারকেল এবং খদির গাছ। প্রায় 1 মাইলেরও কিছু কম রাস্তা হাঁটার পরেই এক জায়গায় পৌঁছে নাঙ্গা সাধু জানালেন, এই স্থানের নাম সাঁজরোলি, সূর্যের তপস্যা ক্ষেত্র। একটি জীর্ণ প্রাচীন মন্দিরের সামনে দাঁড় করিয়ে তিনি বারবার সাষ্টাঙ্গে প্রণাম করতে লাগলেন। প্রণাম করতে করতেই আমাদেরকে বললেন, এই মন্দিরের ভিতরে রবীশ্বর শিবলিঙ্গ স্বয়ং রবি কর্তৃক প্রতিষ্ঠিত। মন্দিরের মুখ উত্তর দিকে, অর্থাৎ নর্মদার দিকে। মন্দিরের সামনের কিছুটা অংশ ধসে যাওয়ায় মন্দিরে প্রবেশ করে প্রণাম করা দুরূহ। নাঙ্গা সাধু একবার উঠছেন, একবার পড়ছেন, বারবার গোড়ালুটি খাচ্ছেন এখানকার পাথরের উপরে। মুখে অবিরত স্তোত্র পাঠ করে চলেছেন। তিনি প্রণাম শেষ করতেই হরানন্দজি ভক্তি ভরে তাঁকে জিজ্ঞাসা করলেন, এতদূর আমরা আপনার সঙ্গে আসছি, নর্মদার এই দক্ষিণ তটস্থ বহু পুণ্যতীর্থ অতিক্রম করে এলাম, আপনাকে তো আর কোথাও এইরকম ভাবে পথের ধুলিতে গোড়ালুটি খেতে দেখলাম না। এখানে এত উচ্ছ্বাসের কারণ কি? এই রবীশ্বর শিবলিঙ্গের কি কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে? তিনি মৃদু কণ্ঠে উত্তর দিলেন, নর্মদার উভয় তটই শিবভূমি। অমরকণ্টক হতে ভারজ পর্যন্ত সর্বদা শিব সমানভাবে বিরাজমান। তবুও আমি পারলে এই সাঁজরোলি গ্রামের সবটাই গোড়ালুটি খেতে খেতে যেতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কারণ আমার গুরুদেবের মুখে শুনেছিলাম, সুদূর অতীতে কোনো এক সময় তীর্থযাত্রার উদ্দেশ্যে নর্মদা তটে এসে
উদ্দালক, বশিষ্ঠ, মান্ডব্য, গৌতম, যাজ্ঞবল্ক্য, গর্গ, শাণ্ডিল্য, গালব, নাচিকেত, বিভাণ্ডক, বাল্কীল্যগণ, শতাতপ, জৈমিনী, গঙ্গিল, জৈগীসব্য এবং শতানিক এতগুলি ঋষি এই সাঁজরোলি গ্রামে এসে বাস করেছিলেন। তাই আমার চোখে এখানকার প্রতিটি ধূলিকণাই পবিত্র। তাঁর কথা শুনে আমরা সকলেই সেখানে সাষ্টাঙ্গে প্রণিপাত করলাম এবং কিছু ধুলা হাতে নিয়ে কপালে তিলক টানলাম। রবীশ্বর তীর্থ থেকে সোজা পূর্ব দিকে আধ ঘন্টা হেঁটেই আমরা পৌঁছে গেলাম আনন্দেশ্বর তীর্থে। এখানে এক প্রকাণ্ড শিব মন্দিরে পৌঁছে নাঙ্গা সাধু বললেন, আপনাদের কাছে তো স্কন্দ পুরাণের রেবাখণ্ড আছে, তাতে মার্কণ্ডেয় মুনিকৃত আনন্দেশ্বরের বর্ণনা পড়ে নিন। আমি এখানে চুপ করে বসে একটু জিরিয়ে নিই। বাসবানন্দজি সঙ্গে সঙ্গে তাঁর ঝোলা থেকে রেবাখণ্ড বের করে ৬৫তম অধ্যায়টি পড়তে লাগলেন। একবার চন্দ্রাপীর, জৃম্ভাসুর এবং সুরান্তক প্রভৃতি দুষ্ট দৈত্যগণ এই নর্মদা তটে মহাদেব যখন মা পার্বতী সহ বিশ্রাম করছিলেন, তখন মা পার্বতীকে অপহরণ করার জন্য মহাদেবকে আক্রমণ করেন। মহাদেব ঘোরতর যুদ্ধ করে সমস্ত দৈত্যকুলকে নিহত করলে দেবতারা আনন্দে তাঁর পূজা করেন। आनंद संयुतो देवो ननर्त वृषवाहनः भैरवं रूपमास्थाय गौर्या चार्धांग संस्थितः। অর্থাৎ দৈত্যরা নিহত হলে বৃষবাহন মহেশ্বর ভৈরব রূপ ধারণ পূর্বক গৌরীর অর্ধাঙ্গে অবস্থিত হয়ে অর্থাৎ অর্ধনারীশ্বর রূপে আনন্দ নৃত্য করতে থাকেন। ভৈরব মূর্তি মহেশ্বর ভীষণ ভূত বেতাল কঙ্কালে পরিবেষ্টিত হয়ে নর্মদার দক্ষিণ কূলে এই স্থানে নৃত্য করতে থাকলে মরুদগণ আনন্দিত হয়ে কমলাসনে শিবলিঙ্গ স্থাপন করেন। তদাবধি এই তীর্থ আনন্দেশ্বর নামে প্রসিদ্ধি লাভ করেছে। বাসবানন্দজির পাঠ শেষ হলেই আমরা মন্দিরে ঢুকলাম আনন্দেশ্বরকে দর্শন করতে। মন্দিরের পার্শ্বস্থিত একটি অশোক গাছে হেলান দিয়ে নাঙ্গাজি চোখ বন্ধ করে বসে আছেন। মন্দিরস্থ বিশাল প্রায় ৩.৫ ফুট দীর্ঘ এবং প্রায় ২ ফুট প্রশস্ত শিবলিঙ্গকে দেখে মনে হলো মূর্তিটি কালো কোষ্টি পাথরের। মন্দিরে কেউ পূজা করতে আসেন বলে মনে হলো না, কিন্তু মন্দিরের ভিতরটা অপূর্ব সুগন্ধিতে ভরপুর। আমরা প্রায় একসঙ্গে আনন্দেশ্বরের মাথায় জল ঢেলে প্রণাম করে বেরিয়ে এলাম। নাঙ্গাজি আমাদেরকে সঙ্গে নিয়ে আবার হাঁটা শুরু করলেন। একই ঝাড়ি পথ, পথ বলতে কিছু নাই, উঁচু নিচু পাথর ডিঙিয়ে লাঠির সাহায্যে হেঁটে চলেছি। হঠাৎ নাঙ্গাজি আমাকে বললেন, শৈলেন্দ্র নারায়ণজি, এই ঝাড়িপথের ভীষণতা আশা করি হাড়ে হাড়ে টের পাচ্ছ। আরও টের পাবে যখন সুলোপানির ঝাড়িতে ঢুকবে। এই দুর্গম স্থানে সর্বত্র লোকবসতি থাকার কথাও নয়, অথচ নর্মদা তটের সর্বত্রই শিব। কাজেই সর্বত্র কোনো পুরোহিত দিয়ে সব শিবের যে নিত্য পূজা হবে এ আশা করা যায় না। তুমি তো উত্তর তটে দেখেই এসেছ, সেখানে মাইলের পর মাইল কোথাও কোনো লোক বসতি নাই, মাইলের পর মাইল কেবল গহন অরণ্য। কিন্তু নর্মদা তটের কোথাও কোনো শিব অপূজিত থাকেন না। মানুষের দ্বারা পূজিত না হলে যক্ষ রক্ষ গন্ধর্ব দেবতা কিন্নর বা কোনো গুপ্ত যোগী দ্বারা যে কোনোভাবে প্রতিটি শিবেরই নিত্য পূজা হয়ে থাকে। তা না হলে কোনো শিব মন্দির অকস্মাৎ বিচিত্র সুরভিতে সুরভিত হয় না। আমার পিছনেই ছিলেন হরানন্দজি। তার দিকে তাকাতেই তিনি চোখ টিপলেন, অর্থাৎ মহাত্মার এই উক্তির গূঢ় সংকেত আমরা দুজনেই বুঝতে পারলাম। অনেকক্ষণ আমরা কেউ কোনো কথা বললাম না, নীরবেই হাঁটতে লাগলাম। নীরবে না হেঁটে কোনো উপায়ও ছিল না। পথের মধ্যে এত নুড়ি পাথর যে একটু অসতর্ক হলেই ঠোক্কর খাবার সম্ভাবনা পদে পদে। কোথাও কোথাও পথের উপর আবার কাঁটা ঝোপ, লাঠি দিয়ে ঠেলে ঠেলে এগোতে হচ্ছে। এইভাবে প্রায় ২ মাইল হেঁটে বেলা প্রায় ১:৩০ সময় রাবের নামক এক গ্রামে এসে পৌঁছলাম। এখানে মাঝে মাঝে কিছু লোক বসতি চোখে পড়ল। গ্রামের মধ্যস্থলে একটি শিব মন্দির চোখে পড়ল।
মন্দিরে পৌঁছে দেখি ৪ জন কিশোর এবং একজন বৃদ্ধ পণ্ডিত চরক সংহিতা অধ্যয়ন ও আলোচনা করছেন। আমরা পৌঁছতেই আমাদের দলে দণ্ডী সন্ন্যাসী দেখে সহসা তাঁরা উঠে দাঁড়ালেন। মন্দিরের দরজা খুলে দিয়ে বললেন, ये व्यासेश्वर तथा वैद्यनाथ का मंदिर है। यहाँ पर व्यास जी ने तपस्या किए थे और अश्विनी कुमारों यहाँ तप करके वैद्य विद्या प्राप्त की थी। वैद्य विद्या तथा आयुर्वेद सीखने वालों के इस तीर्थ का दर्शन करना आवश्यक है। यहाँ औषधि दान का बड़ा फल है। वायु पुराण के अंतर्गत रेवा खंड में ये वैद्यनाथ का प्रसंग आए हैं। আমরা মন্দিরে ঢুকে বৈদ্যনাথ তথা ব্যাসেশ্বর মহাদেবকে প্রণাম করে বেরিয়ে এলাম। মন্দিরের বাইরে এসে নাঙ্গা সাধু আমাকে ডেকে বললেন, ওপারে উত্তর তটের দিকে তাকিয়ে দেখো তো চিনতে পারো কিনা। ওপারের মহল্লার নাম অকাতেশ্বর, মহর্ষি অগস্ত্যের তপস্যা ক্ষেত্র। তার প্রতিষ্ঠিত অগস্তেশ্বর মহাদেবের প্রাচীন মন্দিরও ওখানে আছে। আমার মনে হয় অগস্তেশ্বর শব্দ গ্রাম্য লোকের উচ্চারণের দোষে অপভ্রংশে অকতেশ্বর হয়েছে। বিন্ধ্যাচল পর্বত যখন নিজের দেহ ক্রমশ বৃদ্ধি করে সূর্যের গতি রোধ করতে যায়, তখন এইখানেই তিনি শিষ্য বিন্ধ্যাচলকে নতমস্তকে অবস্থান করতে বলে দক্ষিণা পথে চলে যান, আর ফিরে আসেননি। এইভাবে বিন্ধ্যের আরও ঊর্ধ্বাকাশে উন্নীত হওয়ার ইচ্ছা দমিত হয়। ওই অকতেশ্বর মহল্লার মধ্যেই কেদারেশ্বর নামে মহাদেব মন্দির আছে। ওই মন্দির সম্বন্ধে কিংবদন্তি এই যে অন্ধ্রদেশতে শাণ্ডিল্য নামে কোনো ব্রাহ্মণ উপবাসী থেকে হিমালয়ের কেদারনাথকে দর্শন করতে যাত্রা করেন। উপবাস করতে করতে পথ হাঁটার ফলে ওইখানে এসে তিনি মূর্ছিত হয়ে পড়েন। স্বপ্নে কেদারনাথ তাঁকে দর্শন দিয়ে বলেন, मैं तेरे लिए यहाँ पर आ गया हूँ, तू भोजन कर। জ্ঞান হওয়ার পর শাণ্ডিল্য দেখেন যে তাঁর সামনেই নর্মদা তটে এক শিবলিঙ্গের আবির্ভাব ঘটেছে। তিনি ওই শিবলিঙ্গের বিধিবৎ পূজা করেন। সেই দিন থেকে ওই শিবলিঙ্গ কেদারেশ্বর নামে প্রসিদ্ধি লাভ করেছে। আমি তাকে বললাম, কাশীতে কেদারঘাটের কেদারনাথের উৎপত্তি সম্বন্ধেও ওই একই ধরনের কিংবদন্তি প্রচলিত আছে। হরানন্দজি বললেন, কিন্তু এতগুলি দণ্ডী স্বামী যে এখনো অভুক্ত আছি, সে সম্বন্ধে নিরম্ব উপবাসী নাগা বাবার কি খেয়াল আছে? আর উত্তর তটের গল্প না করে এই দক্ষিণ তটের আর কঞ্চুলোয় নিয়ে যাবেন, চলুন। দেখি সেখানে গিয়ে কোথাও দিনান্তের এক মুষ্টি ভিক্ষা অদৃষ্টে মেলে কিনা। আপনাদের মতো আমাদের তো আর যোগাগ্নি পরিপক্ক দেহ নয়। হরানন্দজির কথায় নাগা বাবার টনক নড়ল। সলজ্জ কণ্ঠে তিনি বললেন, চলুন চলুন, এখান থেকে প্রায় 1 মাইল খানিক গেলেই আমরা ইন্দ্রবাণী গ্রামে পৌঁছে যাব। তাঁর কথা শেষ হতে না হতেই সর্বাইভ্যা দণ্ডী সন্ন্যাসীভ্যো নমঃ বলেই সেই বৃদ্ধ ব্রাহ্মণ হরানন্দজির পা দুটো জড়িয়ে ধরে বললেন, এই অধমের ইন্দ্রবাণী মহল্লাতেই কুটির। এই 4 জন ছাত্র ওই একই গ্রামের। আমরা মাঝে মাঝে এই বৈদ্যনাথের স্থানে আসি আয়ুর্বেদ চর্চার জন্য। আপনারা দয়া করে যদি আমার গরিবখানায় পদার্পণ করেন, তাহলে আমি আপনাদের ভিক্ষার ব্যবস্থা করতে পারবো। দণ্ডী সন্ন্যাসীর সেবা স্বয়ং নারায়ণের সেবা। আমরা জয় ব্যাসেশ্বরের জয়, জয় বৈদ্যনাথজির জয় বলে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে রওনা হলাম ইন্দ্রবাণীর পথে। সেই বৃদ্ধ ব্রাহ্মণ তার 4 জন ছাত্রকে আগে ভাগে রওনা করে দিলেন। তারা দ্রুত হেঁটে বনান্তরালে শীঘ্রই অদৃশ্য হয়ে গেল। নর্মদার ধার ধরেই আমরা হাঁটছি। এই পথটা দেখছি অপেক্ষাকৃত ভালো। গাছপালার ভিড় থাকলেও পথের উপর নুড়ি পাথর কম। পথের উপর এক জায়গায় পরপর অনেকগুলি বেল গাছ ও আতা গাছের ঝোপ দেখলাম। এই পথে বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু আছে কিনা হরানন্দজি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, এমনিতে তো কোনোদিন চোখে পড়েনি, সন্ধ্যার পর তাদের আবির্ভাব ঘটে কিনা বলতে পারবো না। মহাভয়ঙ্কর শূলপাণি ঝাড়ির উপান্ত ভাগ এই অঞ্চল, কাজেই সন্ধ্যার পর বাঘের উপদ্রব হতেই পারে। আর 1-2 দিন অপেক্ষা করুন, তারপর শূলপাণির ঝাড়িতে প্রবেশ করলেই তাঁদের দর্শন পাবেন। মা নর্মদার বিশেষ কৃপা ছাড়া কেউ শূলপাণীশ্বর মহাদেবের দর্শন পায় না।
কিংবা শুলপানির ১০০ মাইল দীর্ঘ ঝাড়ি কেউ অতিক্রম করতে পারে না। পরিক্রমাবাসীদের অধিকাংশই হিংস্র জন্তুর হাতে প্রাণ হারায়। আমরা কেউ অমুখ হই না, দূর থেকেই শূলপাণীশ্বরকে নিত্য প্রণাম জানাই। হরানন্দজি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে জেনে নিলেন যে ব্রাহ্মণের নাম নর্মদা দাস ত্রিবেদী, আয়ুর্বেদাচার্য। কবিরাজি তার পৈতৃক বৃত্তি। উত্তর তট এবং দক্ষিণ তট উভয় অঞ্চল হতে তাঁর কাছে চিকিৎসার জন্য রোগীরা আসে। আমরা উভয়ের কথোপকথন শুনতে শুনতে যখন ইন্দ্রবাণী মহল্লাতে পৌঁছলাম, তখন রঞ্জন তার ঘড়ি দেখে জানালো যে ৩টে বাজতে ১০ মিনিট বাকি। কবিরাজ মশাইয়ের সঙ্গে তাঁর গৃহে পৌঁছতেই তাঁর বাড়ির মহিলারা শঙ্খধ্বনি করলেন, আমাদের পায়ে জোর করে জল ঢেলে দিলেন। আমরা পা মুছে কাঠের ৪টে বেঞ্চিতে বসলাম। একদল মহিলা দেহাতি ভাষায় ভজন গেয়ে চলেছেন। কবিরাজ মশাইয়ের ৪ পুত্র ৪টি পঞ্চপ্রদীপ জেলে আরতি করতে লাগলেন। আরতি শেষ হলে কবিরাজ মশাই ভক্তি ভরে আমাদেরকে আহ্বান করে নিয়ে গেলেন তাঁর সংস্কৃত পাঠশালার ঘরে। সেখানে আমরা আসনে বসে কলাপাতা এবং পাথরের থালায় মাখন, মিছরি, কলা এবং নারকেল ভিক্ষা গ্রহণ করলাম। নাঙ্গা বাবা যে কিছু গ্রহণ করবেন না সে কথা হরানন্দজি আগেই বলে দিয়েছিলেন। ভোজনান্তে যখন আমরা বেঞ্চিতে বসলাম, তখন কবিরাজ মশাই তাঁর বড় ছেলেকে এনে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বললেন তাঁর ৩০ বৎসর বয়স্ক বড় ছেলের নাম রেবন্ত ত্রিবেদী, সেও আয়ুর্বেদের ছাত্র। এই ইন্দ্রবাণী গ্রামের অপর নাম शक्रतीर्थ। यहाँ स्वयं इंद्र ने तपस्या करके शक्रेश्वर महादेव की स्थापना की थी। यहाँ वैकुंठ चतुर्दशी का बड़ा महात्म्य है। তিনি আরো জানালেন যে তার জ্যেষ্ঠ পুত্র রেবন্তই শক্রেশ্বরের মন্দিরের পুরোহিত। এখান হতে ৩ মাইল ঝাড়িপথে হেঁটে গেলে তবে পার্বতী তীর্থ পিপ্পলাদ আশ্রমে পৌঁছতে পারবেন। সেই মহল্লার নাম পিপরিয়া। এখন প্রায় ৪টা বাজতে যায়। দয়া করে আজ রাত্রিটা এখানে কাটিয়ে কাল সকালে রওনা হলে আমরা ধন্য হই। হিরণময়ানন্দজি তাঁর কথাতেই সায় দিলেন। কবিরাজ মশাইয়ের বাড়িঘর, ঠাকুর মন্দির, গম মাকাই রাখার মড়াই, পাঠশালা এবং কবিরাজি ঔষধের পৃথক পৃথক ঘর, গোয়াল ইত্যাদি দেখে তাকে নর্মদা তটের একজন সম্পন্ন গৃহস্থ বলেই মনে হলো। কবিরাজ মশাইয়ের বাড়ি হতে ৩ মিনিট হেঁটে গেলেই নর্মদা। সূর্য তখন পাটে বসেছেন। আমরা দল বেঁধে সবাই গেলাম নর্মদা স্পর্শ করতে। এখানে নর্মদা খুবই প্রশস্তা। অস্তগামী সূর্যের রক্তরাগ রশ্মি নর্মদার জলে পড়ে এক বিচিত্র ইন্দ্রজাল সৃষ্টি করেছে। ঝোড়ো বাতাস বইছে। আমরা অবশ্য কম্বল গায়ে দিয়ে উত্তর তটের দিকে তাকিয়ে আছি। তাকিয়ে থাকতে থাকতে ওপারে একটি সমাধি মন্দির দেখে আমি চিনতে পারলাম। আমি নাঙ্গা সাধু এবং হরানন্দজিকে লক্ষ্য করে বললাম, উত্তর তটের ওই পাশের ঘাটের নাম নিশ্চয়ই গরুড়েশ্বর। ব্রহ্মলীন মহাত্মা বাসুদেবানন্দ সরস্বতীজির সমাধি মন্দিরটি চিনতে পারছি। ওইখানে ভগবান কার্তিকেয় তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। এই জন্য ওই স্থানকে কুমারেশ্বর তীর্থও বলা হয়। গরুড়েশ্বর খুব বড় মহল্লা। ওখানে করটেশ্বর মহাদেব মন্দির বিরাজিত আছে, ডাকঘর আছে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো ওইখানে বাসুদেবানন্দজি দত্তাত্রেয় মন্দির স্থাপন করে গেছেন। ওই মন্দিরের বৈশিষ্ট্য হলো মন্দিরের দেওয়ালে ভগবান দত্তাত্রেয়ের সমগ্র জীবনের ঘটনার চিত্র অঙ্কিত আছে। নাঙ্গা সাধু বললেন, আপনি ঠিকই বলেছেন। আমি উত্তরতট পরিক্রমাকালে গরুড়েশ্বরে কিছুকাল বাস করেছিলাম। সূর্যাস্ত হয়ে গেল। এইবার আমরা নর্মদা স্পর্শ করে কিছুক্ষণ জপ করলাম। কবিরাজ মশাইয়ের এক ছেলে সঙ্গে এসেছিল। সে পথ দেখিয়ে আমাদেরকে শক্রেশ্বর মন্দিরে নিয়ে গেল। মন্দিরে গিয়ে দেখলাম কবিরাজ মশাইয়ের বড় ছেলে রেবন্তজি আরতির আয়োজন করছেন। গ্রামের ৫-৬ জন লোকও উপস্থিত হয়েছেন। আমরা ভক্তি ভরে শক্রেশ্বর মহাদেবের আরতি দেখে ফিরে এলাম কবিরাজ মশাইয়ের বাড়িতে। তিনি তার সংস্কৃত পাঠশালার বড় বড় দুখানি ঘরে আমাদের থাকার জন্য ব্যবস্থা করেছেন। দুখানা ঘরের মাঝখানে একটা বড় দরজা বসানোর মতো ফাঁক আছে, দরজা নাই। সেই দুখানা ঘরে যে যার সুবিধা মতো আসন সজ্জা পেতে নিলাম। হরানন্দজি কবিরাজ মশাইকে অনুরোধ করলেন, আমাদের সঙ্গী নাঙ্গা মহাত্মার জন্য কোনো একটা ছোট ঘরের ব্যবস্থা করতে পারেন।
উনি কারো সঙ্গে থাকেন না। তিনি তৎক্ষণাৎ তাঁর ঔষধ বানানোর ঘরটি খুলে দিয়ে সেইখানে তাকে ঢুকিয়ে দিয়ে এলেন। তিনি দুটো হ্যারিকেন জ্বেলে দিয়েছেন, একটা ঘরের ভিতরে এবং একটা বাইরে। আমাদের কাছে বসে তিনি কিছুক্ষণ গল্প করতে লাগলেন। বললেন, पहले राज्य की ओर से नर्मदा परिक्रमा करने वालों यात्रियों की समुचित सेवा होती थी। पिपरिया से 80 कोस कठिन झाड़ी पथ है, जहां अन्न का अभाव है। नर्मदा किनारे रहने वाले वनवासी कोल भील यात्रियों को लूट लेते हैं, इसलिए यात्री यहाँ से अन्नादि का प्रबंध करके बड़ी सावधानी से चलते हैं। हम तो ऐसे सुने थे कि किसी सेठ की ओर से ऐसी प्रबंध है कि वो यात्रियों के सारा सामान अपने नौका पर रख लेते हैं, और जहां शूलपानी की कठिन झाड़ी समाप्त होती है, यात्री घूमकर जहां आते हैं, तब उनका सामान वहां पहुंचा देते हैं। पता नहीं अब ऐसी व्यवस्था है भी या नहीं। এক নিঃশ্বাসে এতগুলি কথা বলে তিনি এই উপসংহার টানলেন যে ভিলরা পরিক্রমাবাসীদেরকে গাছের আড়ালে থেকে অনুসরণ করে কায়ার পিছনে ছায়ার মতো। তারপর সহসা আবির্ভূত হয়ে যাত্রীদের মাথার উপর সোজাসুজি টাঙ্গি বা কামটা তুলে দাঁড়ায়, সব লুটপাট করে নেয়। তাদের সঙ্গে বিষাক্ত তীরের বান্ডিল এবং একটি করে ধনুকও থাকে। তীর ছুঁড়তে তারা ওস্তাদ, যেন প্রত্যেকেই এক একজন লক্ষ্যভেদী তীরন্দাজ। তারা যখন আক্রমণ করে তখন মুখে কেবল বলতে থাকে, মুখ মুখ, অর্থাৎ যা আছে সব রেখে দাও। যার যা আছে, বিশেষত কাপড় গামছা বা যে কোনো খাদ্যদ্রব্য, টাকা কড়ি ইত্যাদি দিয়ে দিলে তারা কোনো নির্যাতন করে না। কোনো বাধা দিলে কেটে টুকরো টুকরো করে ফেলে। সূঁচ তাদের খুব প্রিয়। সূঁচ পেলে তারা তুষ্ট হয়ে চলে যায়। আমি আপনাদেরকে কয়েক বান্ডিল সূঁচ দেব, দয়া করে গ্রহণ করবেন। এক বান্ডিল সূঁচ একটি মূল্যবান জীবন রক্ষা করতে পারে। মা নর্মদাকে সর্বদা স্মরণ করে চলবেন, তিনিই পরিক্রমাবাসীকে রক্ষা করে থাকেন। আমার গুরুদেব মারাঠি ভাষায় একখানি রোচক পুস্তক লিখেছেন। শূলপাণির ঝাড়ি পরিক্রমাকালে তাঁর নিজের অভিজ্ঞতার কথা লিখতে গিয়ে এক ভিলের বিবরণ লিখছেন যে সেই ভিল তাঁর যথা সর্বস্ব লুটে নিলেন। তিনি দল ছাড়া হয়ে ভিলের সঙ্গে হাঁটতে হাঁটতে তাকে জিজ্ঞাসা করেছিলেন, भाई तुम लोग परिक्रमा करने वाले यात्रियों को क्यों लूटते हो? भील ताके उत्तर देय, हम यहाँ जंगलों में वन पर्वतों में रहते हैं, खाएं क्या? नर्मदा मैया भेज देते हैं, इसलिए हम लूटपाट करके अपना काम चलाते हैं। आप लोग तो नीचे जाकर और सामान प्राप्त कर लेंगे। नर्मदा मैया हमारे ही लिए आप लोगों को भेजते हैं। जिनके साथ कुछ भी नहीं होता है, उन्हें हम यथाशक्ति कुछ दे देते हैं। तखन गुरुदेव ताके बोलेन, हमें भूख लगी है, कुछ खाने को दोगे? तखन भील ताके बोले, हम तो मांस खाते हैं, क्या आप मांस खाओगे? गुरुदेव যখন বললেন যে তিনি মাংস খান না, তখন সে তাকে তার গ্রামে নিয়ে গিয়ে ভুট্টা পুড়িয়ে খাইয়েছিল। এই সময় রঞ্জন ঘড়ি দেখে বলল, রাত্রি ৮টা বেজে গেছে। তিনি আর বসলেন না, লজ্জিত হয়ে বারবার ক্ষমা ভিক্ষা করে উঠে পড়লেন। তিনি চলে যেতেই হরানন্দজি মন্তব্য করলেন, কবিরাজ মশাই যা শুনিয়ে গেলেন তাতে পিলে চমকাবার জোগাড়। যা করেন মা নর্মদা। আমরা সান্ধ্যক্রিয়া করতে বসে গেলাম। রাত্রি 10টা নাগাদ জপ শেষ হতেই কম্বল মুড়ি দিয়ে লুটিয়ে পড়লাম যে যার বিছানায়। শুয়ে পড়েও আমার অনেকক্ষণ পর্যন্ত চোখে ঘুম এলো না। নানা দুশ্চিন্তায় মন ভারাক্রান্ত হয়ে উঠল। বাবাকে স্মরণ করতে করতে শেষ পর্যন্ত মন শান্ত হলো, ঘুমিয়ে পড়লাম।